এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি, এর থেকে এত সুন্দর মানুষ সৃষ্টি করে দিলেন আল্লাহ। কেমন ক্ষমতাবান, কেমন কারিগর। আজা কতরা লো লো এ লালা তুনা, আজা কতরা লো লো এ লালা তুনা, দেওয়াজে সুরতে সারোবে বালা তুনা, ওয়াজে সুরতে সারোবে বালা তুনা। আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর কি লাগে। তেমনি ভাবে রাগ গুসা সবসময় যদি কন্ট্রোল করে রাখতে চায়, এক সময় বান ভাঙবে, বাস্ট হবে। এটার জন্য সুইচ গেট রেখে দিয়েছেন। কাফের মোশরিক নাস্তিকের মোকাবেলা জিহাদের ময়দানে যাও, এটা সেখানে ব্যয় করো, কাফেরদের মাথায় ছাড়ো না। আপসে বাই বাই হিসাবে থাকতে পারবে। জিহাদ ছেড়ে দাও, কাফের মোশরিকের বিরুদ্ধে রাগ যদি না ছাড়ো, বাই বাই মারামারি শুরু হবে, যা এখন আমরা দেখতেছি। জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা ভুলে গেছি, যার দরুন ভাই ভাই মারামারি, এক ভাই আরেক ভাই রক্ত চুষি। কেন? জিহাদ ছেড়ে দেওয়ার পরিণাম। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো এমন ছিলেন না, রাগ ছেড়েছেন জিহাদের ময়দানে, নিজেরা আপসে ভাই ভাই মন থেকে নরম ছিলেন। তো রাগের সুইচ গেট হলো জিহাদের ময়দান, সেখানে ছাড়ো। তেমনি ভাবে যৌন শক্তি, এটা সুইচ গেটের জন্য আল্লাহ পাক রেখে দিলেন বিয়ে শাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব, ও যুবক ভাইরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যাদের বিয়ে শাদীর সামর্থ্য আছে তারা বিয়ে করে নাও। কি লাভ হবে? ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, তোমার দৃষ্টিকে অবনত রাখবে, আপদে কুপদে ব্যবহার হবে না, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, আপদে কুপদে ব্যবহার হবে না। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, বিয়ে শাদীর সামর্থ্য যদি না রাখো তো লাগাতার রোজা রাখতে থাকো, কন্ট্রোলে থাকবে। যৌন শক্তির জন্য সুইচ গেট রাখা হলো কি? বিয়ে শাদী। কোরবান যাওয়া চায় এমন দিনের উপর। আকলের সুইচ গেট মাখলুক নিয়ে আকল কাটাও। রাগ গোসার সুইচ গেট জিহাদের ময়দানে ব্যবহার করো। যৌন শক্তির সুইচ গেট বিয়ে শাদী করে নাও। এর নাম হলো সিরাতে মুস্তাকিম। যদি এই তিনটি গুণে গুণান্বিত হতে পারি, এর দৃশ্যমান আকৃতি হলো আখিরাতে পৌঁছার সিরাত মানে রাস্তা। এখানে যদি মধ্যবর্তী তিন গুণে গুণান্বিত হতে পারি, এটাই রূপ আর আকার ধারণ করবে আখিরাতে, যাকে পৌঁছার বলা হয়, ওইটার হিসেবে। এখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারলে ওখানে সহজে পৌঁছারাত পাড়ি দেওয়া সম্ভব হবে। আর এখানে যদি এই মধ্যম তিন পন্থা অবলম্বন করতে না পারি, বাড়াবাড়ি কমাকমিতে লিপ্ত হই, আখিরাত সিরাতে মুস্তাকিমের উপর, পৌঁছারাতের উপর চলা সম্ভব হবে না। এই তিনটি মধ্যম পন্থা অবলম্বন নিজে নিজে করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়, সাধারণত সম্ভব হয় না। একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার পরামর্শ লাগে, ওই আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে তার সংসর্গে থাকলে এই তিনটি মধ্যম পন্থা সহজে অবলম্বন করা যায়, সিরাতে মুস্তাকিমে থাকা যায়। এইটাই দৈনিক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখায় দেন। এটা হলো এই তিনটি মধ্যম পন্থার উপরে চলা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد
محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد শাহী থানা ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই মহান তাফসীরুল কোরআন মাহফিল এর লক্ষ্য উদ্দেশ্য যাতে আল্লাহর বান্দাগণ সিরাতে মুস্তাকিমের উপর অটল থেকে সহজে বিনা হিসাবে জান্নাতে পৌঁছতে পারে। সিরাতে মুস্তাকিম শব্দটি আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ে থাকি, অনুবাদ করে থাকি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাইয়ে দিন। এর অর্থ এই নয় যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতা টানলে সুতা যেভাবে সোজা থাকে রাস্তা এভাবে সোজা হবে। এর অর্থ হলো মধ্যবর্তী রাস্তা। যারা গ্রামগঞ্জে বসবাস করেছেন কাঁচা রাস্তা দেখেছেন, রাস্তার মধ্যখান দিয়ে মানুষ হাঁটে, 1 ফিট পরিমাণ জায়গা কোনো ঘাস থাকে না, সাদা থাকে, 2 পাশে থাকে ঘাস। রাতের অন্ধকারে এমন রাস্তায় চললে মানুষ সাদা জায়গা দেখে দেখে হাঁটে, কালো জায়গায় পা দেয় না। 2 পাশে যে ঘাস থাকে রাত্রে দেখা যায় কালো। কালো জায়গায় পা দিলে গোবর হতে পারে, ময়লা হতে পারে, গর্ত হতে পারে, হোঁচট খাইয়ে পা ভাঙতে পারে, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে যাওয়া লাগতে পারে। তাই যারা হুঁশিয়ার সাদা জায়গা দেখে দেখে হাঁটে, রাস্তা যতই আঁকা বাঁকা হোক, সাদা জায়গা দেখে দেখে হাঁটলে নিরাপদে গন্তব্যে পৌঁছা যায়। এই মধ্যবর্তী রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। ইহুদি ধর্মে বাড়াবাড়ি, খ্রিস্ট ধর্মে ছাড়াছাড়ি। ইসলাম ধর্ম বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে পবিত্র ও মুক্ত, মধ্যম পন্থা অবলম্বন করে ইসলাম ধর্ম। এই মধ্যম পন্থা বলতে কি বোঝায়? এর ব্যাখ্যা হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টি গুণ দান করেছেন। প্রত্যেক মানুষের মধ্যে 3টি গুণ বিদ্যমান।
চাই সে খুব তীক্ষ্ণ মেধার অধিকারী হোক, চাই সে পাগল হোক, 3 গুণ সকলের মধ্যে আছে। কি সেই 3 গুণ? এই 3 গুণ হলো বিবেক। 1 নম্বর বিবেক, 2 নম্বর রাগ গোসা, 3 নম্বর যৌন শক্তি। এই 3টি গুণ বেশার কম সকলের মধ্যে আছে। প্রত্যেকটি গুণ আবার 3 ভাগে বিভক্ত। আকল বিবেক 3 প্রকার, রাগ গোসা 3 প্রকার, যৌন শক্তিও 3 প্রকার। আকলের 1 প্রকার হল আকল একেবারে বেশি, সীমা ছড়িয়ে গেছে অনেক বেশি। যাদের এই অবস্থা, এরা ওহির ধার ধারে না, আকল আর বিবেক নির্ভর হয়ে পড়ে। এই অবস্থার নাম হলো ফলসফা। এই ধরনের আকল যাদের, এরা কখনো নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না। কারণ আকল কখনো আমাদেরকে সঠিক রাস্তা দেখাইতে সক্ষম নয়। আকল হল একটি বাতি তুল্য আলো। আলো রাস্তা দেখাইতে পারে, চিনাইতে পারে না। রাস্তা চিনায় পথ প্রদর্শক, আলো রাস্তা চিনায় না। আকল আর বিবেক হলো আলো, এটা রাস্তা দেখাইতে পারে, চিনাইতে পারে না। রাস্তা দেখলে কখনো আমি রাস্তা চিনব। রাতের অন্ধকার গুলিস্তান যাবেন, বাতির ব্যবস্থা করেছেন, গলায়ও ঝুলাইলেন বাতি, হাতেও রাখলেন বাতি, পিঠও বাংলেন বাতি। বাতির অভাব নেই, আলোর অভাব নেই, কিন্তু গুলিস্তান চিনেন না, পথ প্রদর্শকও নেই। নিরাপদে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে? হতে পারে উল্টা দিকে হেমায়তপুর পৌঁছব গুলিস্তানের পরিবর্তে। যারা এই ধরনের আকল নির্ভর, এদের ব্যাপারে বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো বহসকে অন্দর খুদা মিলতা নেহি, ফলসফি কো বহসকে অন্দর খুদা মিলতা নেহি, দূর তু সুলঝা রহা है पुरसिरा मिलता नहीं, दूर तू सुलझा रहा है पुरसिरा मिलता नहीं। এরে আকলের ঘোড়া যতই দৌড়াবে ততই বিপথে কুপথে উল্টা পথে যাবে, অন্ধকারে নিমজ্জিত হবে, গন্তব্যে পৌঁছতে পারবে না। এই পরিমাণ আকল প্রশংসনীয় নয়। 2 নম্বর স্তর আকলের একেবারেই কম, এর নাম হলো হেমাকত, বেকুবি। বুঝে শুনে খুব কম। এত কম বুঝ, এক কর্মচারী মালিকের কাজ নষ্ট করে ফেলেছে। মালিক গালি দিল বেকুব। সে আদবের সাথে এসে বলতেছে, স্যার আমার নাম বেকুব, বেকুব নয়। গালি দিচ্ছে না, নাম ধরে ডাকছে, এটা বোঝার মতো যোগ্যতাও নেই, এই পরিমাণ বেকুব। তাই বেকুব বললে সে বলে আমার নাম বেকুব, বেকুব নয়। এটাও পছন্দনীয় নয়। এরাও তাদের গন্তব্যে পৌঁছতে পারে না, যেহেতু বুদ্ধিশুদ্ধি কম। আকলের 3 নম্বর স্তর এত বেশিও নয় যে ফলসফা পর্যন্ত পৌঁছবে, এত কমও নয় যে হেমাকত পর্যন্ত পৌঁছবে। মাঝে মাঝে অবস্থায় আছে, এর নাম হলো হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাদেরকে হিকমত দেয়া হয়েছে, আকলের মধ্যবর্তী স্তর যাদেরকে দেয়া হয়েছে, এদেরকে অনেক মঙ্গল দেয়া হয়েছে। এরা আকল নির্ভর নয়, এরা আকলের পাশাপাশি ওহীকেও মেনে চলে। আকল রাস্তা দেখায়, ওহী রাস্তা চিনায়। ওহী হলো পথ প্রদর্শক, আকল হলো বাতি। নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে, এটা হলো হিকমত।
আকলের প্রশংসনীয় স্তর পাইলাম, মধ্যবর্তী স্তর হিকমত, কুৎসিত স্তর ফলসফা, কুৎসিত স্তর হেমাকত। 2 নম্বর রাগ গুসা, এটাও 3 প্রকার। 1 নম্বর রাগ খুব বেশি, কথায় কথায় চটে যায়, মানুষ বলে মুখ দিয়ে আগুন বের হয়, এই অবস্থাকে বলে জাজবারা। এটা প্রশংসনীয় নয়। এত বেশি রাগী মানুষকে কেউ পছন্দ করে না। এরা সাধারণত সফলতা অর্জন করতে পারে না, রাগের কারণে এদের ব্যর্থতা এদেরকে ছেয়ে যায়। এটা কুৎসিত অবস্থা, প্রশংসনীয় নয়। 2 নম্বর স্তর রাগ একেবারে কম, আমাদের গ্রাম্য ভাষায় বলে সেদবেত নেই। কে গালে দিল না ঘুষি দিল না লাথি দিল, কিছু আসে যায় না, এটাও প্রশংসনীয় নয়। রাগ এত কম থাকলে এরা মজলুম হয়ে থাকে, অত্যাচারিত নিপীড়িত, অনেকের উপর অত্যাচার করে। যেহেতু প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, অত্যাচার করতে সুবিধে। এক সাপ মুরিদ হতে আসছিল এক পীরের কাছে। পীর বলে, তোমাকে মুরিদ করা যাবে না। কেন? আমার অপরাধ কি? অপরাধ তোমার রাগ বেশি, মানুষ দেখলে কামড় দাও, রাগ বেশি। হুজুর তওবা করলাম, আর রাগ করবো না, মুরিদ করেন। হুজুর মুরিদ করে ছেড়ে দিল। কয়েকদিন পর হুজুর কোথাও যাওয়ার পথে দেখে রাস্তার কিনারা ওই সাপ, তার দেহে কোনো চামড়া নেই, রক্তাক্ত, চতুর্দিকে মাছি গনগন করে, জান কোন রকম আছে, আর অল্প বাকি আছে মারা যাওয়ার। তোমার এই অবস্থা কেন? তো হুজুর আপনার সাথে ওয়াদা করেছিলাম রাগ করব না। আমি রাগ করি না। এখন এলাকার ছেলেরা আমার লেজ ধরে পিছনের দিকে টানে, কেউ আমাকে দিয়ে গাঁটটি বাঁধে, কেউ আটি বাঁধে, রশির কাজ রশি হিসাবে ব্যবহার করে। এতে আমার দেহের চামড়াগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি রক্তাক্ত, মারা যাওয়ার অল্প বাকি আছে। হুজুর বললেন, রাগ না করার অর্থ এটা না যে একবারে ফোঁফাও করবো না, একটু ফোঁফা তো করা লাগে। তো একেবারে কম থাকা, এটাকে বলে বুজদিলি, এটা প্রশংসনীয় নয়। একেবারে বেশি থাকা, এটাকে বলে জাজবারা, এটাও প্রশংসনীয় নয়। মধ্যবর্তী স্তর, যেখানে প্রয়োজন সেখানে রাগ, যেখানে প্রয়োজন নেই সেখানে রাগ নেই, অর্থাৎ রাগ কন্ট্রোলের ভিতরে থাকে। মধ্যবর্তী স্তরকে বলে সাজাআত, এটা হলো বাহাদুর। আরেকজনকে পরাজিত করতে পারে, এটা আসল বাহাদুরি নয়। নিজের রাগ কন্ট্রোল করতে পারে, এটা হলো আসল বাহাদুর, এটা প্রশংসনীয়। এর নাম হলো সাজাআত, বাহাদুর। হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সফলতা অর্জন করেছেন এই মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে। তাদের শান ছিল জাহা কর দিয়ে গরম গরম কিয়ে ও, জাহা কর দিয়ে গরম গরম কিয়ে ও, জাহা কর দিয়ে নরম নরম কিয়ে ও, জাহা কর দিয়ে নরম নরম কিয়ে ও। পথ প্রদর্শক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গরম হতে বলেছেন সেখানে গরম, জিহাদের ময়দানে কাফের মুশরিকের মোকাবিলা। যেখানে নরম হতে বলেছেন সেখানে নরম, রহামা ও বাইনাহুম, আপসের মধ্যে মন থেকে নরম। এই মধ্যবর্তী অবস্থা হল প্রশংসনীয়। 3 নম্বর যৌন শক্তি, এটাও 3 প্রকার। কারো আছে এত বেশি, অজাগা কুজাগা ব্যাট বিচার নেই, যেখানে সেখানে এই যৌন শক্তিটা ব্যবহার করে, একে বলে ফিস্ক, এ গুনাহের কাজ, প্রশংসনীয় নয়। আরেক স্তর একেবারে কম, বিয়ে করারও শক্তি নেই, বিয়ে করতে ভয় পায়। যারা যৌবনকালে এই শক্তি নষ্ট করে ফেলেছে, আপদে কুপথে ব্যবহার করে, এদের এই দশা ঘটে। একে বলে নামর্দ, এটা কুৎসিত, প্রশংসনীয় নয়। যৌন শক্তির
মধ্যবর্তী স্তর, এত বেশিও নয় যে আপদে ব্যবহার হয়, এত কমও নয় যে বিয়ে করতে ভয় পায়। এই অবস্থাকে বলা হয় ইফত, পাক দামানি, সততা। এটা প্রশংসনীয়। তো প্রত্যেক স্তরের মধ্যবর্তী স্তর পেলাম প্রশংসনীয়। আকল আর বিবেকের মধ্যবর্তী স্তর পেলাম হিকমত, প্রশংসনীয়। রাগ গোসার মধ্যবর্তী স্তর পেলাম সাজাআত, প্রশংসনীয়। যৌন শক্তির মধ্যবর্তী স্তর পাইলাম ইফত, প্রশংসনীয়। এই তিন মধ্যবর্তী স্তর যে অর্জন করতে পেরেছে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। এটা হলো মধ্যম পন্থা। বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যেহেতু এই তিনটি গুণ আল্লাহ পাক সকলকে দিয়েছেন, আকল বিবেক পাগলেরও আছে, একবারে নেই যে এমন নয়। না হয় পাগলকে কখনো স্বইচ্ছায় আগুনে চাপ দিতে দেখবেন না, সে বোঝে এখানে চাপ দেওয়া যায় না। যদি মোটো তার আকল বিবেক না থাকতো আগুনও চাপ দিত। কিছু না কিছু সকলের কাছে আছে। যদি এই তিনটি গুণ, আকল বলুন, রাগ গোসা বলুন, যৌনশক্তি বলুন, সবসময় বাধা দিয়ে রেখে দেয়, এক সময় বান ভাঙবে, বাস্তব। ইসলামের শরীয়ত খোদা প্রদত্ত একটি রহমত, এভাবে ধরে রাখা যায় না। যেমন নদীতে যদি বাঁধ দিয়ে পানি পুরো ধরে রাখতে যান, পারবেন না, হয়তো বাঁধ ভাঙবে অথবা উজানে বন্যা আসবে। তাই সুইচ গেট দিতে হয়, প্রয়োজনে ছেড়ে দিতে হবে, প্রয়োজনে ধরে রাখতে হবে। ছাড়ার জায়গা যদি না রাখা হয়, পানি ফুলতে ফুলতে বাঁধ ভাঙবে অথবা বন্যা আসবে, এটা ক্ষতি করবে। এই তিনটি গুণ এমন। আকল যদি ব্যবহার মোটো না করে, এটা এক সময় বাঁধ ভাঙবে, আল্লাহ পর্যন্ত অস্বীকার করে বসবে, আলাইয়াযুবিল্লাহ। ইসলামের শরীয়ত ব্যবহারের জায়গা বলে দিলেন কি, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আকল আর বিবেক দিয়ে চিন্তা ফিকির করো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, মাখলুক নিয়ে, আল্লাহ নিয়ে নয়। এই চিন্তা ফিকিরে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই সুইচ গেট রেখে দিল আকল ব্যবহারের কথায়, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করে, আমাদেরকে নিয়ে চিন্তা করে। এক ফোঁটা ঘৃণিত নাপাক পানি, এর থেকে এত সুন্দর মানুষ সৃষ্টি করে দিলেন আল্লাহ। কেমন ক্ষমতাবান, কেমন কারিগর। আযা কতরা লো লো এলালা তুনা, আযা কতরা লো লো এলালা তুনা, দেওয়াজে সূরতে সরবে বালা তুনা, ওয়াজে সূরতে সরবে বালা তুনা। আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর কি লাগে। তেমনি ভাবে রাগ গোসা সবসময় যদি কন্ট্রোল করে রাখতে চায়, এক সময় বান ভাঙবে, বাস্ট হবে। এটার জন্য সুইচ গেট রেখে দিয়েছেন। কাফের মুশরিক নাস্তিকের মোকাবেলা জিহাদের ময়দানে যাও, এটা সেখানে ব্যয় করো, কাফেরদের মাথায় ছাড়ো না। আপসে ভাই ভাই হিসাবে থাকতে পারবে। জিহাদ ছেড়ে দাও, কাফের মুশরিকের বিরুদ্ধে রাগ যদি না ছাড়ো, ভাই ভাই মারামারি শুরু হবে, যা এখন আমরা দেখতেছি। জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা ভুলে গেছি। যার দরুন ভাই ভাই মারামারি, এক ভাই আরেক ভাই রক্ত চুষি। কেন? জিহাদ ছেড়ে দেওয়ার পরিণাম। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো এমন ছিলেন না। রাগ ছেড়েছেন জিহাদের ময়দানে, নিজেরা আপসে ভাই ভাই, মন থেকে নরম ছিলেন। তো রাগের সুইচ গেট হলো জিহাদের ময়দান, সেখানে ছাড়ো। তেমনি ভাবে যৌন শক্তি, এটা সুইচ গেটের জন্য আল্লাহ পাক রেখে দিলেন বিয়ে শাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব, ও যুবক ভাইরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যাদের বিয়ে শাদীর সামর্থ্য আছে তারা বিয়ে করে না। কি লাভ হবে?
ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। তোমার দৃষ্টিকে অবনত রাখবে, আপদে কুপদে ব্যবহার হবে না। তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, আপদে কুপদে ব্যবহার হবে না। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম। বিয়ে শাদীর সামর্থ্য যদি না রাখো তো লাগাতার রোজা রাখতে থাকো, কন্ট্রোলে থাকবে। যৌন শক্তির জন্য সুইচ গেট রাখা হলো কি বিয়ে শাদী। কোরবান যাওয়া চায় এমন দিনের উপর। আকলের সুইচ গেট মাখলুক নিয়ে আকল কাটাও। রাগ গোসার সুইচ গেট জেহাদের ময়দানে ব্যবহার করো। যৌন শক্তির সুইচ গেট বিয়ে শাদী করে নাও। এর নাম হলো সিরাতে মুস্তাকিম। যদি এই তিনটি গুণে গুণান্বিত হতে পারি, এর দৃশ্যমান আকৃতি হলো আখিরাতে পৌঁছার সিরাত মানে রাস্তা। এখানে যদি মধ্যবর্তী তিন গুণে গুণান্বিত হতে পারি, এটাই রূপ আর আকার ধারণ করবে আখিরাতে, যাকে পৌঁছার বলা হয়। ওটার হিসাবে এখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারলে ওখানে সহজে পৌঁছারাত পাড়ি দেওয়া সম্ভব হবে। আর এখানে যদি এই মধ্যম তিন পন্থা অবলম্বন করতে না পারি, বাড়াবাড়ি কমাকমিতে লিপ্ত হই, আখিরাত সিরাতে মুস্তাকিমের উপর পৌঁছারাতের উপর চলা সম্ভব হবে না। এই তিনটি মধ্যম পন্থা অবলম্বন নিজে নিজে করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়, সাধারণত সম্ভব হয় না। একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার পরামর্শ লাগে। ওই আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে তার সংসর্গে থাকলে এই তিনটি মধ্যম পন্থা সহজে অবলম্বন করা যায়, সিরাতে মুস্তাকিমে থাকা যায়। এইটাই দৈনিক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখায় দেন। এটা হলো এই তিনটি মধ্যম পন্থার উপরে চলা। ইমাম পরিষদের এটাই উদ্দেশ্য যে এই ধরনের মজলিসের মাধ্যমে যাতে আমরা এই 9 অবস্থার মধ্যে 3টি অবস্থা আমাদের মধ্যে আনতে পারি সহজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো আপনাদের এলাকারই। আজ প্রায় 26 বছর যাবত এলাকা সবসময় কথাবার্তা শুনেই থাকেন। আজকে আমরা বাইরের আমাদের সম্মানিত মেহমানদের বয়ান শুনবো। এই যে লম্বা কথা না বলাই ভালো, ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিই। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা হুজুরের এই